মনে হয় তার খাওয়া সম্ভব না, সে খাবেও না। জান্নাতে আল্লাহ যে পানিটা আমাদেরকে দেবেন, রব্বুল আলামিন বলেন এটা 2-5 বোতল 7 বোতল না, যত ইচ্ছা ওই লোকটা পান করতে পারবে। তাহলে সুখের জায়গা দুনিয়ার কোন জায়গায় পাবেন? যা আছে এগুলো অস্থায়ী। সাময়িক সুখ পেলেও তার চাইতে দুঃখ পায় মানুষ বেশি। কিন্তু মরণের পরে আল্লাহ যে বাগানের ঘোষণা দিলেন, এই বাগান আল্লাহ এমন ভাবে বানিয়েছেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। রব্বুল আলামিন বলেন, এমন ভাবে জান্নাত আমি বানিয়েছি মানুষ চাওয়ার আগে জিনিস পেয়ে যাবে। এরা রহমান দয়াময়ের পক্ষ থেকে একটা মেহমানদারি। রব্বুল আলামিন এই জিনিস যাদের জন্য রাখলেন, বললেন একবার যদি আমি কাউকে প্রবেশ করাই এই বাগানে, কোনদিন তাকে আমি আল্লাহ বের করে দেব না। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আমি তো বের করে তাকে দেবই না। লোকটা কোনদিন জান্নাতে যদি যেতে পারে, ও বের হতেও চাইবে না। বলেন আল্লাহু আকবার। যালিকাল ফাওজুল আযীম। এইটাই মহা সফলতা। এই সফল হওয়ার জন্য আজ পৃথিবীতে যারা চেষ্টা চালিয়ে যাচ্ছে, সবচেয়ে বেশি এই সফলতা পাওয়ার জন্য চেষ্টা চালিয়েছে নবীরা। কারা? এদের পরে সবচেয়ে বেশি চেষ্টা চালিয়েছে সাহাবীরা। সাহাবীরা কেন আল্লাহর কাছে এত মর্যাদা পেয়েছেন? আমি 10টা কারণ খুঁজে পেয়েছি তাফসীরে। এদিকে তাকা। এই 10টা বিষয় আজকে আপনি এখান থেকে নিয়ে যাওয়া লাগবে। এই পৃথিবীতে সবচেয়ে বেশি আল্লাহ রাজি আর খুশি হয়েছেন কাদের উপরে? নবীদের। বলেন বলেন। নবীদের পরে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয়েছেন সাহাবীদের উপরে। আজ পৃথিবীতে বহু দল বিদলে মানুষ বিভক্ত হয়ে অনেকে সাহাবীদের ভেতরে সবচেয়ে দামি যিনি হযরতে আবু বকর, তাকে জান্নাতের প্রতিটি গেট ডাকতে থাকবে, তাকে পর্যন্ত খারিজি যারা আছে এরা গালি দেয়। এটা বলছেন না? হযরতে আলী নবীর জামাই, তাকে পর্যন্ত গালি দেয়। বাংলাদেশে, ভারতে, পাকিস্তানে, বিশ্বের কতগুলো দেশ আমাকে আল্লাহ নিল, আমি অন্য দেশে পাইনি। এই 3টা দেশে একটা মিথ্যা কথা কারা যেন ছড়িয়ে দিয়েছে। এদেশে যারা একামতে দিনের আন্দোলন করে, বাংলাদেশ, ভারত আর পাকিস্তানে, তারা নাকি সাহাবীদের বিদ্বেষী। একটা পুরা ডাহা মিথ্যা কথা। আর ভাই, আপনার চাইতে পড়াশোনা আমি জীবনে একেবারে কম করিনি। কওমি মাদ্রাসায় আমার পড়া আছে, হাফেজিতে পড়া আছে, কারিয়ানা পড়া আছে, আলিয়া মাদ্রাসায় সর্বোচ্চটা পড়া আছে, বিশ্ববিদ্যালয় শেষ করা আছে। আমি একেবারে মাথায় এক গোবর করে বসে নেই। এরা যদি সাহাবায়ে কেরামের বিদ্বেষী হতো, সাহাবীদের প্রতি যদি হিংসা বিদ্বেষ, এরা যদি সাহাবীদের গালি দিত, একটা শব্দ যদি আমি কোন জায়গায় পেতাম, আল্লাহর কসম কোনদিন একামতের দিনে সাপোর্ট করতাম না। আপনি কোন কারণে এই মুসলিম মানুষদের উপরে একটা মিথ্যা তহমত লাগিয়ে রাখবেন? জীবনে কোনদিন পড়েছেন নাকি সব শুনে শুনে? এখানে যারা বসে আছেন, আমি প্রত্যেকেই চ্যালেঞ্জ দিচ্ছি। এই যে মিজান, অনেকেই বলে মিজানের পাল্লা মানে দাড়ি পাল্লা। এ জায়গায় যারা বসে আছেন, একজন জীবনে কোন অভিধানে পেয়েছেন যে মিজান মানে দাড়ি পাল্লা লিখা আছে? না, কেউ পাননি আর পাবেনও না কোনদিন। কারণ মিজান মানে দাড়ি পাল্লা না, মিজান মানে মানদণ্ড। মিজান মানে কি? চেয়ারম্যান সহ যত মানুষ এখানে বসে আছে, জিজ্ঞাসা করেন তো, জন্মের পর থেকে শুনে আসতেছে মিজানের পাল্লা মানে বলেন। কেন এই কথা বিশ্বাস করবেন? আপনি কোনদিন পড়লেন না, শুনে শুনে
সাহাবীদের বিদ্বেষী একামতে দ্বীনের আন্দোলন করে যারা দ্বীন কায়েম করতে চায়, দ্বীন প্রতিষ্ঠা করতে চায়, ওদের কি মাথা খারাপ হয়ে গেছে? আল্লাহ যাদের উপরে রাজি তাদের উপরে তহমত দিয়ে, তাদের উপরে গাড়ি দিয়ে তাদেরকে ছোট করে কোনদিন জান্নাতে যাওয়া যাবে? কেন আপনি এই মিথ্যা তহমত তাদের উপরে লাগাবেন? কোনদিন পড়েছেন তাদের লিখিত বইগুলো? আমি এই শব্দটা যেহেতু এসেছে নিরসন করতে চাই। মিজান, যারা বলেন যে মিজানের পাল্লা মানে দাড়ি পাল্লা, এদিকে তাকান, যে উঠে চলে যাক, প্রয়োজন যদি থাকে যাবে, অসুবিধা নেই। আপনি এসেছেন একজন হলো, আপনি শোনাবো মিজান মানে কি বলেন বলেন। পৃথিবীর প্রতিটি জিনিস মাপ দেওয়ার যন্ত্র আছে না? ভালো করে খেয়াল করেন তো। এই যে বিশাল সামিয়ানা দেখা যাচ্ছে, এটা যদি আপনাকে বলি ভাই এটা মাপ দিয়ে দেন তো, এটা কি দাড়ি পাল্লায় তুলে দেবেন? এটা মাপ দেওয়ার জন্য একটা আলাদা যন্ত্র আছে, তার নাম ফিতা, গজ। এই কথা বলছে না কেন? এই যে পানি দিচ্ছিল আমাকে একটু আগে চা, এই পানি জাতীয় কোন জিনিস যদি আপনাকে বলে আপনি একটু মাপ দিয়ে দেন তো, ফিতা দিয়ে মাপবেন? এটা মাপার জন্য সিসি আছে, লিটার আছে। চাউল দিলাম আপনাকে, এক মোট চাউল দিয়ে মেপে দেন তো, একটা একটা করে গণনা করবেন? ওটা মাপ দেওয়ার জন্য কেজি লাগে, পাথর লাগে, বাটখারা লাগে। দুনিয়ার যত জিনিস, প্রতিটি জিনিস পরিমাপ করার জন্য আলাদা আলাদা যন্ত্র আছে। আরো জোরে বলেন। হ্যাঁ, জবাব দেওয়ার একটা আছে না? কিয়ামতের ময়দানে আমরা সবাই জানি আমাদের আল্লাহ পাক মিজানে মাপবেন আমল। কি আমল মানে? কাজ। আমল মানে সারা জীবনও শোনেননি যে আমল মানে কাজ? বলেন বলেন, আরো জোরে বলেন, আমল মানে কি? না সবাই বলেন আমল মানে? আরেকবার বলেন আমল মানে কি? এবার আপনাকে আমি বলছি ভাই 5 কেজি কাজ মেপে দেন তো। কোন ধান্দায় আছেন আপনি এতদিন? এই যে শুনিয়ে শুনিয়ে মিজানের পাল্লা মানে দাড়ি পাল্লা। কোন পাগলও বিশ্বাস করবে যে কাজ 5 কেজি 10 কেজি মাপা যায়? কাজ আল্লাহ কিয়ামতের দিন মাপবেন। কাজ মানে আরবিতে কি? আমল। বলেন বলেন, আরো জোরে বলেন। আমল আবার 2 প্রকার, একটা বদ আমল, একটা নেক আমল। কিয়ামতের দিন আল্লাহ তো বদ আর নেক আমল মাপবেন না মাপবেন না? মিজানের পাল্লা যার নাম আমরা বলি মিজানের পাল্লা, দাড়ি পাল্লায় তুলে মাপবে। তার মানে এই পাশে 10 কেজি কাজ, এই পাশে 5 কেজি কাজ মাপ দেবে। মিজান মানে যেহেতু মানদণ্ড, এটা তাদের ন্যায়ের প্রতীক। দাড়ি পাল্লা কি? আরো জোরে বলেন বলেন। এই বাংলাদেশে অনেকেই দাড়ি পাল্লা সহ্য করতে পারে না, কিন্তু হাইকোর্টে ঠিকই দাড়ি পাল্লা টাঙানো আছে। আপনি দেখেন হাইকোর্টে দাড়ি পাল্লা টাঙানো আছে, একেবারে সমান সমান। ওঠে কারা এরা? মাদ্রাসা ছেলেরা না? 1-1.5 ঘন্টা বসে থাকতে পারে না, ভেতরে আসেন কেন? তাড়াতাড়ি চলে যান। এখানে কত মেয়ের বাপ বসে আছে আপনি জানেন? এরা জামাই খুঁজতে এসেছে অনেক। এখন যদি দেখে যে 1-1.5 ঘন্টা পরে চলে যাচ্ছে, ও সারা বলবে যে বিয়ে শাদী আর দেওয়ার দরকার নেই। এই জন্য আর উঠবেন না। আমার একটু সময় দেওয়া যায় না ভাই? আমার ভাইরা যে কথা তুলেছিলাম, কিয়ামতের দিন আল্লাহ কাজ মাপবে, আমল মাপবে। আর কাজ মাপতে হয়, এখানে যদি পাগলকেও জিজ্ঞাসা করেন, পাগলও বলবে কাজ দাড়ি পাল্লা তুলে, ফিতা দিয়ে, গজ দিয়ে, লিটার দিয়ে, সিসি দিয়ে, কেজি দিয়ে মাপে না, কাজ মাপে গুরুত্ব দিয়ে। বলেন না কেন? কাজ মাপতে হয় কি দিয়ে? আরো জোরে। গুরুত্বের ভিত্তিতে কাজ মাপা লাগে। এই ময়দানে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে খুঁটি আর সামিয়ানা। এই 2টা গুরুত্বপূর্ণ জিনিস যদি এখানে না থাকে, এখানে যত দামি জিনিস আছে কেউ কি এটা মঞ্চ বলবে? আরো জোরে বলে।
আপনার জীবনে আপনি আগে দেখবেন যে গুরুত্বপূর্ণ কোনটা। এজন্য যত ফরজ আল্লাহ কোরআনে দিয়েছেন দেখবেন প্রতিটি ফরজের ভেতরে আবার কিছু ফরজ আছে। মনে হয় বোঝাতে পারলাম না। যত রকমের ফরজ আল্লাহ কোরআনে দিয়েছেন প্রতিটি ফরজের ভেতরে আলাদা ফরজ আছে না নেই? নামাজ কি নামাজের ফরজ নেই? কয়টা? 13টা। এবার আরেকটা বানিয়ে বলছে না কেন? 13 ফরজ। বলেন এই যে নামাজ ফরজের ভেতরে আবার ফরজ কয়টা? বলেন বলেন। 13টা ফরজের 12টা আদায় করলেন, একটা করেননি, আপনার সওয়াব হবে 5টা। এখন যদি বলেন যে না মানে একটা ফরজ শুধু বাদ দিলাম, 12টা আদায় করেছি, অন্তত 2টা সওয়াব দেন, হবে? এটা যেমন সহজে বুঝে ফেললেন। চুয়াডাঙ্গাবাসী মাথা আজকে খালি করে এটা নেওয়া লাগবে। আপনি আমার সাথে একমত হচ্ছেন কিনা আমি জানি না। আপনাকে আমি পড়াশোনা করার জন্য বলছি, আমি গতানুগতিক কথা বলি না, চিন্তা ভাবনা ঢুকিয়ে দেওয়ার জন্য বলছি। আপনাকে কিয়ামতের দিন আল্লাহ কাজ মাপবে, আমল মাপবে, আর কাজ মাপা হয় সবাই বলছেন যে গুরুত্বের ভিত্তিতে। আপনার জীবনে আল্লাহ দেখবে যে গুরুত্বের ভিত্তিতে আপনি কাজ করেছেন কিনা। নামাজ ফরজ, এর ভেতরে আসল ফরজ কয়টা? বলেন বলেন। এগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ, নাই তো ফরজ হইতো না। এরপরে আরেকটু কম গুরুত্বপূর্ণ আছে, যেটা না মানলেও নামাজ হয় কিন্তু সিজদা দেওয়া লাগে, তার নাম কি? ওয়াজিব। বলেন বলেন। এটা আবার ফরজের চাইতে এক ধাপ বেশি। কয়টা? 14টা। কয়টা? তাহলে 13টা। আর ওইদিকে আরো জোরে। এরপরে আর একটা ধাপ আছে সুন্নাত। কেউ যদি সুন্নাত না মানে তার নামাজ হবে না তা না, অপূর্ণাঙ্গ থাকবে। সেটা কয়টা? 19টা। কয়টা? বলেন বলেন। কেউ লিখেছে 17টা, কেউ লিখেছে 19টা। 17টায় ধরেন। কয়টা? আরো জোরে বলেন। ফরজ পেলাম কয়টা? ওয়াজিব, সুন্নাত 17। বলেন বলেন। নামাজ নষ্ট হয়ে যায় কয় কারণে? 19। কয়টা? আরো জোরে বলেন। কি বুঝলেন এখান থেকে? ধাপে ধাপে ফরজ আছে, ওয়াজিব আছে, সুন্নাত আছে, এরপরে নামাজ ভাঙার কারণ আছে, এরপরে মুস্তাহাব আছে, এরপরে মুবাহ আছে। এতগুলো বিষয় দিয়ে আল্লাহ নামাজটা সাজিয়েছেন, কিন্তু যত উপরে যাবেন তত সংখ্যা বাড়বে না কমবে? দেখেছেন ফরজ কিন্তু খুব বেশি না। এখানে ফরজ জিনিস মনে করেন খুঁটি, আর এই সামিয়ানা একে খুব বেশি। ফরজের চাইতে যেগুলো না হলে অন্তত এটা মঞ্চ হবে, সেটা কিন্তু বাহার বেশি। এই যে ফুল, ছাতা না হলে মঞ্চ হবে না, এদের বাহার দেখেছেন? এখানে কার্পেট বিছিয়েছে, কার্পেট না হলে এটা মঞ্চ হবে না, এর বাহার দেখেছেন? কি সুন্দর লাগছে। অথচ আসল জিনিস এই সামিয়ানাটাও দেখেন আপনারা সুন্দরটা দিয়েছেন। এমনও সামিয়ানা দেখেছি 14 জায়গায় তালি লাগানো, কিন্তু সামিয়ানা সেটা। তার মানে আমাদের আসল জিনিস এই ময়দানের জন্য পেলাম, এই মঞ্চের জন্য খুঁটি আর এই দুইটা যদি না থাকে, যত সুন্দর ফুলই দেন, যত সুন্দর কার্পেট দেন, যত সুন্দর সোফা চেয়ার দেন, এটাকে কেউ মঞ্চ বলবে? আপনার জীবনে আল্লাহ ফরজ গুরুত্বপূর্ণ, যেহেতু কাজ মাপা হয় কিসের ভিত্তিতে? আরো জোরে বলেন। এই কোরআনে আল্লাহ গুরুত্বপূর্ণ কাজ দিয়েছেন আমাদের জীবনে 500টি। কয়টা? যেটা ফরজ বলা হয়। আপনি 499টা পালন করেন, আর একটা তো করেন না, আর বিরোধিতা করেন। কিয়ামতের দিন যখন আল্লাহ মাপ দেবে, বলেন তো আপনি কি ওই নামাজের মতো সওয়াব পাবেন না? জিরো। এই কথাটা এত সহজ ভাষায় বলার পরও বোঝেন না। বলে হুজুর আমি এখনো বুঝি নাই। এদিকে আসেন, কানের নিচে এমন জোরে 2টা দেব, বুঝতে পারবেন? বলে এত সহজ করে বলার পরও যদি কেউ না বোঝে, আমার মনে হয় আজরাইল দেখার আগে আর বুঝবে না। কথা বলে না কেন? আপনাকে আমি চিন্তার
আপনি ভাবেন আপনার জীবনের গুরুত্বপূর্ণ কাজগুলোকে আগে করতে পারছেন নাকি ওয়াজিব সুন্নাত নফল মুস্তাহাব মুবাহ নিয়ে পড়ে আছেন? আপনি ভাবেন তো আপনি কোন কাজে আছেন? এই কোরআন এই জন্যই তো আপনাকে বোঝা লাগবে, পড়া লাগবে। 500টা শরীয়তের বিধানের ভেতরে আছে, আপনি হয়তো মানেন 400টা মানেন আর 100টা মানেন না। একটা ফরজ যেখানে বাদ গেলে পুরাটা বাদ, একটাও সওয়াব হয় না। আপনি 400টা মানেন, 100টা মানেন না, আপনার সওয়াব কিয়ামতে হবে। এই সহজ জিনিস না বুঝে আপনি জাহান্নামে যাবেন। আর আমি তাকিয়ে তাকিয়ে দেখবো আমি তো আপনার ভাগ্নে। এই কথা বলছেন না কেন? আমি আত্মীয় হয়ে এটা দেখতে পারবো অন্তত এই জেলার জন্য। কালকে যাবো চট্টগ্রামের প্যারেড ময়দানে, ওরা যায় যাক না, এটা আবার রেকর্ড হচ্ছে। ওরা আমার আপনার মতো আত্মীয় না, ওদেরকে আমি এত দরদ নিয়ে কালকে বলবো না। কালকে আমার আলোচনার বিষয় একটা ওরা সাজিয়েছে, সেটার উপরে কথা বলবো। আজকে আপনাকে আমি বাঁচাতে চাচ্ছি, আল্লাহর কসম। আমি কোরআনের চোখ লাগিয়ে, হাদিসের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি গুরুত্বহীন কাজগুলোকে আমরা গুরুত্ব দেই, আর গুরুত্বপূর্ণ কাজ যেটা জীবনে দরকার ওইটা আমরা ছেড়ে দেই। অচরাঙ্গাবাসী, যেই কথাটা বলছিলাম সাহাবায়ে কেরাম আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আমি নিজে তাদের উপরে রাজি হয়ে গেছি, তারাও আমার উপরে রাজি। তাদেরকে আমি সব জ্ঞানে স্বেচ্ছায় হিংসা করব, গালি দেব, তাদেরকে ছোট বানাবো। আমি কি মানুষ? বলেন বলেন, আপনি কোন কারণে আমার উপরে দোষ চাপিয়ে দেন যে আমি সাহাবীদের দেখতে পারি না, সাহাবীদের গালি দেই? কোনদিন আপনি আমার লেখাপড়ায় পেয়েছেন? খালি শুনে শুনে ওই যে মিজানের মতো। মিজান মানে মানদণ্ড, আর সারা জীবন শুনছি মিজানের পাল্লা মানে কি। এখানে অনেকে মনে করে এমন সুবহানাল্লাহ পড়বো যে দাড়ি পাল্লা পূর্ণ হয়ে যাবে, দু একটা গোনা যদি হয় অসুবিধা নেই। এই কারণে তো মানুষ গোনা করে। মিজানের পাল্লার সঠিক নিয়মটা আমরা জানি না, এই জন্য আমরা গোনাও ছাড়তে পারি না। যদি জানতাম যে না কিয়ামতে আল্লাহ মাপ দেবে গুরুত্বের ভিত্তিতে, তাহলে অবশ্যই আপনার জীবনে অন্যায় বড় বড় গুলো ছেড়ে দিতেন। নামাজ যেমন বড় ফরজ, সুদ খাওয়াও বড় গুনাহ। বলেন, সুদ খাওয়া বড় গুনাহ না? এই চুয়াডাঙ্গা জেলায় এমন মানুষ আছে যারা টাকা ছেড়ে রাখে, টাকা আসে 1000 টাকা দিলে মাসে মাসে 200 টাকা বেশি দেয়। এটার নাম সুদ। নাম কি? আপনারা হয়তো ইন্টারেস্ট বলে চালান, অসুবিধা নেই। জিনিস যাই হোক, একবার বলছে এখন যারা খান সুদ, 1000 টাকা ছেড়ে রাখেন, মাসে মাসে 200 টাকা বেশি খান, আল্লাহর কসম আপনি মায়ের সাথে জিনা করছেন। এই কাজে আছেন কারা? হাত তোলেন তো। আমার নানা হয় এরা, আমার মামা হয় এরা এই কাজে থাকতে পারে? তাহলে এই যে ভিডিও হচ্ছে আমার বদনাম হয়ে যাবে না? আলহামদুলিল্লাহ, যাক নেই। আমি বাংলাদেশের সারা দেশে এখন যাচ্ছি, প্রত্যেক জেলায় আমি এবার বলতে পারবো যে আমার মামারা নানারা সুদখোর না। যদি 2-1 থাকেন অন্তত আজকে থেকে তওবা করে ছেড়ে দেবেন। কারা কারা এই টাকা ছেড়ে দেবেন হাত তোলেন তো। এই যে আছে, আপনার কয় টাকা ছাড়া আছে? এর আগে তাহলে মিথ্যা কথা বলেছেন। যারা এরকম কাজে আছেন ভাই, আমি আপনাকে লজ্জা দিতে চাই না, আপনি আমার আত্মীয়। আশা করছে কিয়ামতের দিন আপনার এই জায়গায় আবার যেন লেখা থাকে না যে মায়ের সাথে জেনা করে এসেছে। বলেন নাউজুবিল্লাহ। চিন্তা করতে কেউ পারে যে মায়ের সাথে জেনা করে কোনদিন জান্নাতে যাওয়া যায়? বলেন বলেন, আপনি তো না খেয়ে মরে যান, অসুবিধা নেই, কিন্তু এই সুদের সাথে জড়িত হওয়া যাবে, কারণ এটা বড় গুনাহ। নামাজ যেমন বড় সওয়াবের কাজ, সুদও বড় গুনার কাজ। কথা বলেন না কেন? আপনি মনে করছেন নামাজও পড়ি, সুদও খায়, অসুবিধা নেই, দাড়ি পাল্লায় তুলে দেবে, এই কারণে আপনি ছাড়তে পারেন না। অথচ দাড়ি পাল্লার কোনো মাপই নেই, এখানে মাপ হবে গুরুত্বের ভিত্তিতে। আপনার জীবনে যদি গুরুত্বপূর্ণ কাজই আপনি ছেড়ে দেন, তাহলে আপনার ফল হবে 0 অথবা 0। কথা বোঝা? কথা বোঝা যায়? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দাও, বলেন আমিন।
সাহাবীরা যেহেতু অনেক ঊর্ধ্বে, একজন সাহাবীকে কোন মানুষ যদি মেনে চলতে পারে, বিশ্বনবী বলেছেন সে লোকটা হেদায়েত পেতে বাধ্য। সুতরাং যে কোন সাহাবী জানায় আছে, নাম জানা না জানা যারা শুনেছেন, যে কারো অনুসরণ করতে পারে। সাহাবায়ে কেরামের মর্যাদার কারণ আমি পেয়েছি কোরআনে 10টা। কয়টা? এক নম্বরে তারা আল্লাহ এবং রাসূলের প্রতি আনুগত্যশীল ছিল। আমরা আজ ওই পর্যায়ে পৌঁছাতে পারি না, এই জন্য আল্লাহ আমাদেরকে তাদের মতো কবুল করেন না। কোরআনে কারীমের সূরা আনফাল 22 নম্বর আয়াতে পাবেন, 9 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইনে আছে 3 নম্বর রুকুতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তাওয়াল্লাউ আনহু ওয়া আনতুম তাসমাউন। বলেন আল্লাহু আকবার। রাব্বুল আলামিন বলেন, তোমরা আমি আল্লাহর এবং তার রাসূলের আনুগত্য করো, ওয়ালা তাওয়াল্লাউ আনহু ওয়া আনতুম তাসমাউন। এই কথা শোনার পরে তোমরা যেন কেউ মুখ ফিরিয়ে চলে যেও না। এগুলো শোনার পরে যারা মুখ ফিরিয়ে চলে যায়, এই মানুষগুলো জীবনে আল্লাহর দরবারে কবুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। এজন্য আমরা শুনলাম আর সাহাবীদের মতো যদি বলতে পারি, ক্বালু সামি'না ওয়া আতা'না, শুনলাম এবং মেনে নিলাম, তাহলে আল্লাহ হেদায়েত দেওয়ার একটা সম্ভাবনা আছে। বলেন সুবহানাল্লাহ। আমাদের যা জীবনের আমল আখলাক, আমাদের যা কাজ কারবার, আমরা হেদায়েত পাবো কিনা বলতে পারি না। কিন্তু পৃথিবীতে যদি আল্লাহ রাসূলের কথা শোনার পরে মন থেকে মেনে নেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন, আমরা গ্যারান্টি দিতে পারি আপনি হেদায়েত পাবেন। 2 নম্বরে আমি পেয়েছি সাহাবীদের ভেতরে দানশীলতা সবচাইতে বেশি ছিল। আমাদের ভেতরে এখনো ওইটা তৈরি হয়নি। নবীজি পৃথিবীতে এটা উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আছেন। একদিক থেকে নবীজির আসতো, আর একদিক থেকে তিনি দিতে শুরু করতেন। সকাল থেকে সন্ধ্যা হয়ে যেত, সর্বশেষ দেখা গেছে বিশ্ব নবীর বাড়িতে কিছুই নেই। চুয়াডাঙ্গাবাসী সাহাবীদের মর্যাদার কারণ, তারা আল্লাহর দরবারে কবুল হওয়ার পেছনে 2 নাম্বার কারণ কি বললাম? দানশীল ছিলেন তারা। হযরতে আবু বকরকে কানের ভেতরে কে যেন আওয়াজ দিয়েছে, বিশ্বনবী তাবুকের ময়দানে যাবেন, যে যার সামর্থ্য অনুযায়ী মসজিদে নববীতে নবীজির রুমাল বিছানো আছে, তোমরা দিয়ে আসো। হযরত আব্দুর রহমান বিন আউফ তিনি 3 মণ সোনা দিয়েছিলেন ওই ময়দানে। যার সম্পদ ছিল সবাই দিয়ে আসতেছে। বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, কই আমার আবু বকরকে তো দেখি না। তাকিয়ে দেখলেন হযরতে আবু বকর এক জায়গায় পেছনে দাঁড়িয়ে আছে, হাতে একটা টোপলা আছে, নবীজির সামনে রাখলেন। ঝাড়া দেওয়া দেখা গেল কয়েকটা পয়সা, কয়েকটা চাউল আর কিছু ছাই। ডাক দিয়ে বলেন, আবু বকর এই যা নিয়ে আসলেন, ঘরে আর কিছু আছে তোমার? সিদ্দিক আকবর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে শুধু বাকি আছে আল্লাহ আর তার রাসূলের নামের বরকত। আজ আমাদের জীবনটা আল্লাহর কাছে কবুল হতে চাই না, এই কারণে, কারণ দানের মন মানসিকতা এখন ওইভাবে তৈরি হয়নি আমাদের। আমরা সম্পদ গুলোকে সব আপন মনে করে থাকতে চাই, অথচ এটা জাহান্নামী মানুষদের গুণ। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, আল্লাহ পাক বলেন ওই মানুষগুলো ধারণা করে যে সম্পদ আমার কাছে চিরস্থায়ী ভাবে থাকবে। যারা আজ বিদায় নিল, যারা আজ পালিয়ে গেল, তারা কি সম্পদের কম মালিক ছিল? একটা সম্পদও কাজে লাগাতে পারছে? কুষ্টিয়ার হানিফের দিকে তাকান, বাড়িটা শ্মশান হয়ে গেছে। হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছিল এই 15 বছরে, এখন একটা টাকাও ভোগ করতে পারছে না। ভোগ করবে যে সেই মুখও এখন তাদের নেই। কথা বলে না কেন? জালেমদেরকে আল্লাহ কিন্তু এইভাবেই ধরেন।
এজন্য আমরা সম্পদের মোহে পড়ে অনেকে দান সাদকা ছাড়া ভুলে গেছেন, মনে করছেন এটা আমাকে অমর বানিয়ে রাখবে, এটা আমার কাছে চিরস্থায়ী ভাবে থাকবে। আল্লাহ জবাব দিচ্ছে, কাল্লা, কখনো না, লায়ুম বাদান্না ফিল হুতামা, তো আমি হুতামায় দেব। সরে বলেন নাউজুবিল্লাহ। 54 পাশে আমি যে পয়েন্টটা বলছিলাম, বিশ্বনবীর কাছে জিবরাইল কানের কাছে মুখ নিয়ে বলে, হে রাসূল, আপনি কি আবু বকরের ঘরের খবর জানেন? নবীজি বললেন, সে তো আমাকে খোলাখুলি কিছু বলে না, কি হয়েছে? ফেরেশতা বলে, হে রাসূল, বাড়ি থেকে আসার সময় সিদ্দিক আকবরের স্ত্রী রমানা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেই মহিলা ডাক দিয়ে বলেছে, স্বামী আমার নবী জিহাদের ময়দানে অর্থ কালেকশন করছে, সবাই তো সব কিছু দিচ্ছে, আমার তো দেওয়ার আর কিছু নেই, একটু দাঁড়াও। বাড়ির ভেতরে গিয়ে বিছানার উপর থেকে পাটি, বিছানা ছিল, তুললেন খেজুরের পাতার পাটি, নিজের পরনের সাথে দিলেন, হিংতেছে শরীরে, তারপর শব্দ করে বেঁধে রেখেছে। কাপড়টা পুরাতন হয়ে গেছে, অথচ তিনি শ্রেষ্ঠ ধনী, 7 জন ধনী ছিল ওই জামানায়, তার ভেতরে তিনি একজনের স্ত্রী। কাপড়টা খুলে প্যাকেট করে স্বামীর হাতে দিয়ে বললেন, নবীজির সাহাবীরা জিহাদের ময়দানে যারা আহত হবে, এটা ব্যান্ডেজের কাজে লাগবে। হযরত জিবরাইলের দিকে নবী একটু ঘুরে দেখলেন, কারণ অন্য কেউ দেখতে পারে না। নবীজি তাকিয়ে দেখলেন, ফেরেশতা জিবরাইল খেজুরের পাতার পাটি পরা, পেছনে লক্ষ লক্ষ ফেরেশতারা দাঁড়িয়ে আছে, সবার পরনে খেজুর পাতার পাটি। ডাক দিয়ে বললেন, ফেরেশতা, কি আশ্চর্য পোশাক আর পাওনি, কি পরিছো? জিবরাইল বলে, হে রাসূল, আপনি তো খোঁজ রাখেন না, জানেন না, সিদ্দিক আকবর আবু বকরের স্ত্রী আজকে যে দৃশ্য দেখিয়েছে, নিজের সর্বশেষ সম্বল ছিল পরনের পোশাক, কাপড়টা, সেইটাও খুলে আপনার জন্য আজকে পাঠিয়েছে জিহাদের ময়দানে আল্লাহর রাস্তায়। রব্বুল আলামিন এত বেশি আজকে খুশি হয়ে গেছে এই পরিবারের উপরে, আজকে সারা দিন সারা রাত শুধু আমি না, যত ফেরেশতা আকাশে আছে জমিনে আছে, সবার জন্য আল্লাহর কাছে পছন্দনীয় পোশাক হচ্ছে খেজুর পাতার পাটি। চুয়াডাঙ্গাবাসী এটা শুনতে যত সহজ মনে হচ্ছে, বলেন তো বাস্তবতা কি অত সহজ? কত কঠিন সিদ্ধান্ত নিয়েছিল তারা দানের ক্ষেত্রে। অথচ আমাদের কত সম্পদ, কত কিছু আছে, কত অভাবী মানুষ, কত রকমের অভাবে চিৎকার মারে, সম্পদ গুলো ব্যাংকে ছাতা পড়িয়ে যাচ্ছে, এরপর 50,000 টাকা তুলে যে একটু বিনোদন করবে না, সেই মানের নেই। আপনাকে আল্লাহ কবুল করবে কি দেখে? আপনার রূপ দেখে। এই জন্য সাহাবীরা কবুল হয়েছিলেন দানশীলতার কারণে। 3 নম্বরে আমি পেয়েছি তারা আদল এবং ইনসাফের কারণে কবুল হয়েছিলেন। তাদের ভেতরে আদল এবং ইনসাফ এত বেশি ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনটাকে আমাদের জন্য আদর্শ বানিয়ে দিয়েছেন। 4 নম্বরে আমি পেয়েছি তারা নিরহংকার ছিল। এত বড় ক্ষমতায় থাকার পরে মানুষগুলো পৃথিবীতে জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পেরে ধন্য মনে করতেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা যখন তিনি হাঁটতে বের হতেন, স্যান্ডেলটা পায়ে দিতেন না। হঠাৎ একদিন দেখা হয়ে গেছে এক সাহাবীর সাথে, ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন, প্রচন্ড শীত পড়ছে এখন, আপনারা জানেন আরব দেশে শীতের সময় প্রচন্ড শীত আর গরমের সময় প্রচন্ড গরম, পা রাখা যায় না। শীতের সময় অবস্থা খারাপ, গরমের সময় গরমের অবস্থা খারাপ। আপনি এই শীতের সময় পায়ে কোনো স্যান্ডেল না দিয়ে ভাবে ঘুরতেছেন। হযরত ওমর ডাক দিয়ে বলে, দেখো, আমার পরিবার থেকে যখন আমি বের হয়েছি, আমার বাড়ি থেকে সেই কয়টা বাড়ি পার হয়ে রাস্তা পর্যন্ত আসা লাগে, এই কয়টা রাস্তায় প্রায় 3টা প্রতিবেশীর বাড়ি পার হয়ে আসা লাগে।
আমি যদি স্যান্ডেল জুতা খড়ম পায়ে দিয়ে বাড়ি থেকে বের হই রাতের বেলা, আমার প্রতিবেশীর ঘুমের ডিস্টার্ব হতে পারে, আমি তাদের দায়িত্বে আছি দেশের, আমার দ্বারা আমার প্রজারা কষ্ট পাবে, এই কারণে আমি স্যান্ডেল খুলে খালি পায়ে এসেছি। আমাদের যা দায়িত্বে ছিল বলেন তো, এরকম মানুষ আমরা পেয়েছি? বলেন, তারা তো এত বড় দায়িত্ব পালন করার পরও কিরকম নিরহংকার ছিল দুনিয়ায়। আল্লাহ রাব্বুল আলামিন তাদের বর্ণনা দিয়েছেন, আখফিব জানাহাকা লিমান ইত্তাবাকা মিনাল মুমিনিন। সাহাবায়ে কেরাম কবুল হয়েছিলেন। পয়েন্টগুলো আমি তাফসীর থেকে পেয়েছি। 6 নম্বরে, 5 নম্বরে তারা কোনদিন দুর্নীতির সাথে জড়িত হননি। সাহাবী হওয়ার পর থেকে তাদের জীবন হয়ে গেছে পরিচ্ছন্ন। আর বাংলাদেশে যারাই রাজনীতি করছে আমরা দেখি, যদি ওর কর্মজীবন আলাদা না থাকে, ওর জীবনটা পুরাই দুর্নীতি। এই দেশে যারা রাজনীতি করবেন আগামী থেকে, তাদের আলাদা কর্মজীবন থাকা লাগবে। হযরত আবু বকরের চাইতে আপনি বড় রাজনীতিবিদ হয়ে পড়েছেন, আপনি আর কতটুকু জায়গা চালান? হযরত আবু বকর দেশের প্রেসিডেন্ট ছিলেন, প্রতিদিন তিনি তার কর্মজীবন একটা আলাদা বানিয়ে রেখেছিলেন। তার এলাকার ভেতরে যারা উঠের দুধ দহন করতে পারত না, তিনি এই দায়িত্ব নিয়ে রাতের একটা সময় তিনি দুধ দহন করে ওখান থেকে কিছু পয়সা কামাই করতেন। আজ বাংলাদেশের যারা সত্যি রাজনীতি করে ইসলাম দিয়ে, আপনি দেখেন তাদের প্রতিজনের আলাদা একটা ছোট্ট কর্মজীবন আছে। আর এই দেশে আমরা অন্যান্য বহু দলের এমন নেতা দেখতে পাই যাদের কোনো কাজ নেই, কর্মজীবন নেই, শুধু পেশায় রাজনীতি। তার মানে এটা রাজনীতি না, এটা পেশা না, এটা ওর দুর্নীতির কামাই করার ফসল। সাহাবায়ে কেরাম আল্লাহর কাছে কবুল হয়েছিলেন, আপনি হননি কেন? হননি এই কারণে আপনার আলাদা কোন কর্মজীবন আছে। বলেন এত ছোট কাজ আমি করব? আরে বেটা, আপনি কত বড় মানুষ! সে যদি মানুষের উঠে দুধ দহন করে জীবিকা নির্বাহ করতে পারে, কাপড় সেলাই করতেন রাতের বেলা, তার খেলাফতের দায়িত্ব পালন করে, আল্লাহর দরবারে এত বেশি কবুল হওয়ার পেছনে আমি কারণ একটা পেয়েছি আবু বকরের। তিনি একবার তার সন্তান এসে বলে, মা আমি একটু পায়েস খেতে চাই। মা বলছে, পায়েস খাওয়ার মতো তো কিছু ঘরে নেই, তোমার বাবাকে বলি। বাবা ওই সময় দেশের রাজা, প্রেসিডেন্ট, ডাক দিয়ে বলছে, সন্তান পায়েস খেতে চাই, কিন্তু তুমি যে ভাতা মাসে মাসে নিয়ে এসে দাও, আমাদের সংসারে চলে যায়, উদ্বৃত্ত কোনো টাকা বাঁচে না। তুমি একটু খাজানচি যারা আছে বাইতুল মালে, অর্থমন্ত্রী, তারা গিয়ে বলো অন্তত কিছু টাকা যেন আগামী মাসের জন্য বেশি দেয়। বললেন ঠিক আছে, আমি যাচ্ছি। বাইতুল মালে গিয়ে বললেন, দেখো অর্থমন্ত্রী, আমার বাড়ির অবস্থাটা খুব ভালো না, আমি আগামী মাসের অ্যাডভান্স বেতন তোমার কাছে চাই। 10,000 টাকা করে মনে করেন আমাকে বেতন দেন, আগামী মাসের 10,000 টাকা অ্যাডভান্স আমারে দিয়ে দেন। হযরতে খলিফাতুল মুসলিমিন আবু বকরকে ডাক দিয়ে বাইতুল মালের দায়িত্বশীল বলছে, দাঁড়ান, টাকা দিতেছি। এতে সাদা একটা খেজুরের পাতা নিয়ে এসেছি, শুকনা। আপনাকে এই যে কলম দিলাম, আপনি এই খেজুর পাতায় লিখে দেন তো যে আপনি যে 1 মাসের বেতন অ্যাডভান্স চান, আপনি 1 মাস বেঁচে থাকবেন, এই গ্যারান্টি আপনার আছে? উনি থমকে গেলে নাকি বলে, গো আপনাকে আগামী মাস পর্যন্ত জনগণ ক্ষমতার চেয়ারে বসিয়ে রাখবে, এই গ্যারান্টি আপনার হাতে আছে? যদি থাকে এই খেজুরের পাতায় লিখে দেন। উনি বলছেন, টাকা আমার লাগবে না। আমাদের বাংলাদেশে তো এরকম মন্ত্রী, এরকম প্রধানমন্ত্রী আমরা পেয়েছি। আপনি আল্লাহর কাছে কবুল হন না, হাসি হওয়ার পরেও, গাছি হওয়ার পরেও, তাহাজ্জুদ গুজার হওয়ার পরেও, সকালে কোরআন পড়ার পরেও, এই কারণে আপনার বাস্তবতার সাথে কথার কোনো মিল নেই। এই মানুষগুলোর মিল ছিল, স্ত্রীর কাছে এসে বলছে, না টাকা পেলাম না। টাকা পেলাম না মানে তুমি দেশের প্রধানমন্ত্রী, তোমার এই টাকা দেয় না, কোন মন্ত্রী এমন আছে? কিছু বলা যাবে না।
বলছে ঠিক আছে তোমাকে আমি আর কিছু বলবো না। 15 দিন পরে ঠিকই পায়েস বানিয়েছে। সন্তান যখন খেতে বসেছে, উনি রাষ্ট্রের দায়িত্ব পালন করে এসে দেখলেন সন্তান পায়েস খায়। দাঁড়া, খাওয়া বন্ধ কর। স্ত্রীকে ডাক দিয়ে বলে রোমানা কিভাবে কি কোথা থেকে পেলে পায়েস? স্ত্রী বলে স্বামী আপনি মনে করবেন না আমি অবৈধ ভাবে এটা উপায় করেছি না। আপনি যে ভাতা প্রতিদিন আমাকে এনে দেন, ওই টাকা থেকে আমি প্রতিদিন 2 টাকা 4 টাকা করে আমি বাঁচিয়ে রাখি। 15 দিনে আমার কাছে প্রায় 50-60 টাকা হয়ে গেছে। এই টাকা আমি পাশের বাড়ির একজনকে দিয়ে 2 কেজি আটা নিয়েছি, ওইটা দিয়ে আজকে পায়েস বানিয়েছি। আমার সঙ্গে সঙ্গে ছেলেকে নিয়ে চলে গেলেন। অর্থমন্ত্রীর কাছে গিয়ে বলে ভাই আগামী মাস থেকে তুমি আমার 10,000 টাকা দাও, 9,940 টাকা দিবা। কেন? কারণ 60 টাকা কম হলো আমার সংসার চলে। বাংলার মুসলমানেরা কোথায় আছেন আপনি? কথাগুলো শুনতে যত সহজ মনে হচ্ছে, এটা বাস্তবতা অত সহজ না। তাদের স্ত্রীরা আল্লাহ বানিয়ে দিয়েছিলেন ওই রকম। আর আমরা যেমন 2 নাম্বার, আমাদের বউগুলো 4 নাম্বার। বলে না কেন? স্বামী তো চোর আর স্ত্রী আছে বাটপার। যদি ওই সময় বলতেন যে হ্যাঁ তুমি এইভাবে করেছো ঠিক আছে, আগামী মাস থেকে 10,000 বেতন পায়, এমন ভাবে অর্থমন্ত্রীর কাছে বলবো যেন 12,000 হয়ে যায়। যে বলছে দেখো 9,940 টাকা আমার দিবা, কারণ আমি ভেবে চিন্তে দেখলাম যে 60 টাকা কম হলো আমার সংসার 1 মাস চলবে। এই টেন্ডেন্সি ভেতরে আমাদের যতদিন দায়িত্বশীল যারা আছে তাদের তৈরি না হবে, এই দেশটা ততদিন জান্নাত হবে না। এরপরের পয়েন্টে পেয়েছিলাম আমি, তারা 6 নম্বরে নির্ভীক ছিলেন। এটা শুধু কোরআন যারা মানে তাদের ভেতরে তৈরি হয়, কোরআন মানে না তাদের ভেতরে হাজারো ভয় আল্লাহ ঢুকিয়ে দেয়। এই তথ্য পাবেন আপনি সূরা বাকারার 288 নম্বর আয়াতে। 7 নম্বরে বেশি নিজের দায়িত্ব ভার নিয়ে তারা খুব চিন্তা ছিলেন। বিশ্বনবী নিজে জীবনের সর্বশেষ যেদিন ভাষণ দেন, ওই দিন ডাক দিয়ে বলেছিলেন সাহাবীরা আমি কি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পেরেছি? সব সাহাবীরা বললেন আপনি পালনই করেননি, হাতে কলমে আমাদের দেখিয়েছেন। নবীজি ওই দিন হাত তুললেন আর আকাশের দিকে ডাক দিয়ে বললেন আল্লাহুম্মা শাহাদ, 3 বার তুমি সাক্ষী থাকো। এই সাহাবীরা বলছে আমি যে পালন করেছি আমার অর্পিত দায়িত্ব। নবীজি নাই চলে গেলেন, আপনি নিজের দিকে তাকিয়ে বলেন তো আপনার জীবনে যে দায়িত্ব আল্লাহ দিয়েছেন, আপনি কিন্তু উম্মতি মুহাম্মদী সাধারণ মানুষ না। কিয়ামত পর্যন্ত যারা আসবে আমরা সবাই একজন দায়িত্বশীল। এর আগে যত নবী চলে গেছে ওই নবীদের সাক্ষী হব আমরা। আমি এমন জীবন গঠন করেছি যে আমার বিরুদ্ধে সাক্ষী দাঁড়াবে। আমি সাক্ষী দেব তো দূরের কথা, আমার বিরুদ্ধে সাক্ষী দাঁড়াবে। কথা বলে ঠিক কিনা? এজন্য এমন জীবন তৈরি করা দরকার, কিয়ামতের ময়দানে আমি যেন অন্যান্য নবীর বিরুদ্ধে, অন্যান্য নবীর উম্মতের বিরুদ্ধে সাক্ষী হতে পারি। নবী তো ঠিক তার অর্পিত দায়িত্ব পালন করে সাক্ষী নিয়ে গেলেন। আপনার সাক্ষী আছে? আপনি 10 বছর 15 বছর 20 বছর দায়িত্বে ছিলেন। বিদায় নেওয়ার সময় আপনার অধীনস্থ মানুষগুলো কান্নাকাটি করার কথা বলে না কেন? কান্নাকাটি দূরের কথা, আপনার বিরুদ্ধে তারা কথা বলতে পারলে বাঁচে। আমি কুষ্টিয়ার সাবেক এক এসপি, নাম নিচ্ছি না, এর বিদায় অনুষ্ঠানে ছিলাম। পেছনে বসে আছি, দেখি 2 জন কনস্টেবল বলা বলি করছে ও শালা চলে যাচ্ছে, ভালো হচ্ছে। আপনার পুরা কর্মজীবনটাই মাটি। আপনি তো এমন ব্যবহার করবেন, আপনি চলে যাওয়ার সময় অধীনস্থ মানুষগুলো অন্তত হাওমাও করে আপনাকে জড়িয়ে কাটবে। বলুন,
সাহাবায়ে কেরাম আল্লাহর দরবারে মর্যাদা পাওয়ার কারণ আমি 8 নম্বরে পেয়েছি, তাদের তাকওয়া ছিল। এটা সূরা আলে ইমরানের 196 নম্বর আয়াতে পাবেন। এরপরে পেয়েছি সর্বশেষ, তারা আদর্শ নেতৃত্ব দান করেছেন এই দুনিয়ায়। সূরা হাদীদের 25 নম্বর আয়াতে আল্লাহ তথ্য দিয়েছেন। 10 নম্বরে আমি পেয়েছি তারা পৃথিবীতে সবচাইতে বেশি কন্দনশীল ছিলেন। তাদের কথা বলার আগে কান্না চলে আসতো। আর আমাদের হৃদয়টা গোনা করার কারণে এত কঠোর হয়ে গেছে, কথা বলার আগে কান্না না, হাত তুলে কিয়ামত পর্যন্ত বসে থাকলো কান্না আসে না। কোরআনে কারীম জানিয়েছে ফালিয়াদহাকু ক্বালিলা ওয়া লিয়াবকু কাসীরা, বেশি বেশি করে কাঁদবা আর কম কম হাসবা। ও চুয়াডাঙ্গাবাসী, জেলখানায় আমি 3টা বছর ফাঁসির কন্ডেম সেলের ভেতরে 24 ঘন্টা ওরা আমাদের তালা লাগিয়ে রাখতো, কারোর সাথে কথা বলতে দিত না। সিসি ক্যামেরা দিয়ে রেখেছিল, আমি যেন কারোর সাথে কথাও না বলি, দেখাও না করি, যোগাযোগ বিচ্ছিন্ন। আমি রাতের বেলা পাশের রুমে মাওলানা মামুনুল হক, আর ওই পাশের রুমে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান, তার পাশের রুমে কন্ডেম সেলের ভেতরে দেখেছিলাম মাওলানা সাখাওয়াত হোসেন রাজিকে। গভীর রজনীতে এই মানুষগুলো 3:30 4টার দিকে উঠে এমন জোরে জোরে কন্দন করতেন, মনে হচ্ছে শিশুর মতো কেউ মেয়েছে। এ কন্দন এমনি আপনার আসবে না। আপনার জীবন সম্পর্কে যখন এরকম ধারণা